একজন কন্টেন্ট ক্রিয়েটারের কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকা উচিত, যেগুলোর কারণে ওনার অডিয়েন্স ওনার কন্টেন্টগুলো দেখবে এবং অডিয়েন্সের কাছে আকর্ষণীয় হওয়া যাবে এবং আপনি একটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে ক্রিয়েট হবেন। আপনি নিজে একটা ব্র্যান্ড হবেন, আপনার নামটা বললে মানুষ চিনবে। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এই গুণগুলো আপনার থাকা দরকার আমার মনে হয়, তাহলে আপনি অনেক দিন টিকে থাকতে পারবেন। একটা হচ্ছে সৃজনশীলতা, আপনাকে সৃজনশীলতা, দক্ষতা এগুলো থাকতে হবে। আপনার সৃষ্টিতে যদি কোনো সৃজনশীলতা না থাকে, মানুষ আপনাকে কেন দেখবে, মানুষ আপনার কথা কেন শুনবে বলেন? আপনার কথার মধ্যেও একটা মাধুর্যতা থাকতে হবে। আপনি যে কথা বলছেন, আপনার প্রেজেন্টেশন স্কিলটা এটা সৃজনশীলতার মধ্যে পড়ে। আপনি নিজেকে তৈরি করবেন, নিজেকে ফোকাস করবেন, আপনি মিররের সামনে কথা বলবেন, আপনার প্রেজেন্টেশন স্কিল দেখবেন, বারবার চেষ্টা করবেন। আপনার মোবাইলের স্ক্রিন অন করে আপনার ভিডিওটা আপলোড করবেন না, ভিডিওটা বারবার তৈরি করবেন। আপনি কেমন বলছেন, আপনি একজন অডিয়েন্স হিসেবে শুনবেন যে আপনার কথাগুলো আপনার কেমন লাগছে। আপনি আপনার ভিডিওটা যখন দেখবেন, আপনি নিজেকে একজন অডিয়েন্স হিসেবে চিন্তা করবেন, আপনার প্রেজেন্টেশন স্কিলটা কেমন, আপনি কেমন করছেন। তারপর হচ্ছে ধৈর্য। ধৈর্য তো অবশ্যই একজন অডিয়েন্সের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট। কারণ কি, আপনি যতক্ষণ পর্যন্ত না মানুষ আপনার ভিডিও গ্রহণ করছে, আপনাকে গ্রহণ করছে, ততক্ষণ পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে আপনার থেমে থাকা বলতে কোনো শব্দ থাকতে পারবে না, অথবা আর পারছি না, পারবো না, পারি না, এই ধরনের শব্দগুলোর সাথে আপনার দূরত্ব তৈরি করতে হবে। আপনাকে এখানে ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে, লেগে থাকতে হবে। কমিউনিকেশন স্কিলটা যেটা বললাম, আপনার কমেন্টস করা অথবা মেসেজগুলো চেক করা। অনেক অডিয়েন্স আছে মেসেজের মাধ্যমে ওদের বার্তা দিচ্ছে, আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আপনি এই ধরনের কন্টেন্ট করেন। যেমন আমাকে একজনে বলছিলেন, আপু আমি আপনার ভিডিও দেখে কন্টেন্ট তৈরি করি, আপনি যদি ধারাবাহিকভাবে দেন তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি এটা ইনবক্স চেক করার কারণে বুঝতে পেরেছি। তো আমি চেষ্টা করব আমি একটা পুরো কন্টেন্ট ক্রিয়েটিং এর পুরো সেশনটা পর্ব আকারে ধারাবাহিকভাবে দিতে। আমি এখন একটু বাচ্চাদের যেহেতু এক্সাম আছে সামনে, আমি সময় দিতে পারছি না। আমি একটা শিডিউল, একটা ডাটা, যেমন আমার ওই অডিয়েন্স আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন, উনি আমার কন্টেন্ট দেখে কন্টেন্ট তৈরি করেন, সেই জন্য উনি চাচ্ছেন ধারাবাহিকভাবে দেই। ওনাদের মতো নতুন অডিয়েন্সদের জন্য আমি ধারাবাহিকভাবে সিরিজ আকারে দিব, আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা কন্টেন্ট আপলোড করব। তারপর একজন কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে রিচার্জ করার দক্ষতা, মানে অডিয়েন্স কি চাচ্ছে, অডিয়েন্সের এক্সপেকটেশন কি, আপনার এই মুহূর্তে আপনি কোন কন্টেন্টটা দিলে আপনার গ্রহণযোগ্যতা থাকবে, আপনার কোনটাতে মানুষের আগ্রহ আছে, ওই রিসার্চ অ্যাবিলিটিটা আপনার থাকতে হবে। মানুষ এই মুহূর্তে কি চাচ্ছে, যেমন এই মুহূর্তে নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো ভালো কন্টেন্ট চাচ্ছে আপনার কাছে, কারণ ওনারা কিভাবে কাজ করবে, যেহেতু প্রতিনিয়ত ফেসবুক আপডেট দিচ্ছে, আপডেট অনুযায়ী আপনাকে দক্ষ হতে হবে। আপনাকে এই আপডেট অনুযায়ী রিচার্জ করে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলে আপনি আপনার পেজে কন্টেন্ট দিলেন, এটা ধারণা ভুল। আপনি মনে করবেন আপনি কয়েকশো মিলিয়ন মানুষের সামনে একটা ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিও যদি 10 জন মানুষও দেখে, তারপর আপনি ধরে নেবেন যে আপনার 10 মিলিয়ন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিচ্ছেন। আজকে আপনার ভিডিও 10 জন মানুষ দেখে, কালকে 2 জন, আরো 2 জন বাড়বে, 12 জন মানুষ। কারণ আমি সবসময় বলি সংখ্যাটা কখনো 0 থেকে 100 হয় না, 1 2 3 4 5 6 এভাবে 100 হয়। কখনো একসঙ্গে এভাবে গোল্লা ছুড়ে দিলাম অনেক হয়ে গেল, এমন কিছু না, 1 2 করে হয়, ওটা থাকতে হবে। টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে এসইও করা। এসইওটা হচ্ছে মূলত আপনার হ্যাশট্যাগুলো, কোন কি হ্যাশট্যাগ, কিওয়ার্ড এসইও করা, মানে কিওয়ার্ডগুলোকে কিভাবে আপনি কোন কন্টেন্টের সাথে সামঞ্জস্য যায়, কোন হ্যাশট্যাগটা, ওইভাবে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন আপনার কন্টেন্টটা এসইও হবে। তাই সেই জন্য টেকনিক্যাল বিষয়গুলোতে আপনাকে পারদর্শী হতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি নিজেও না জানেন, মোবাইলে খুঁটিনাটি বিষয়গুলো আপনার জানতে হবে। আপনাকে ইংলিশে, যেমন আমাকে কেউ যদি বাংলায় কোনো স্ক্রিনশট দেয় মোবাইলের, আমি ওটা পারি না, বুঝি না, আমি দেখতে দেখতে জানতে জানতে ইংলিশে অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই জন্য আপনাকে টেকনিক্যাল বিষয়গুলো তো পারদর্শী হতে হবে, কিছুটা ইংলিশে পারদর্শী হলে আপনার এই কাজে এগিয়ে যাওয়াটা সহজ। আর আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনি কোথাও ট্রেন আপ করেন, কারণ এখন প্রচুর কম্পিটিশন। আমাদের সময় আরো 3 বছর আগে এত কম্পিটিশন ছিল না, আমাদেরকে দেখার মতো মানুষের অনেক সময় ছিল, কিন্তু এখন এসে সবাই করছে, সবাই যেখানে কিছু শিখতে পারবে ওটাই দেখছে, যেটা তার কোনো একটা কাজে লাগবে সেটাই দেখছে। যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।